জানো তুমি কত কিলোমিটার ট্রাভেল করেছো? আমি এখানে একটু আলুকে ফিট করাচ্ছিলাম। হ্যাঁ চললাম, কালকে মনে হয় 6টা না 7টা কিনেছি। মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হলো ডে 3, মানে আমরা এখান থেকে ব্যাঙ্গালোর যাবো ডেফিনেটলি, বাট তার আগে কিছু কিছু ঘোরার প্ল্যান রয়েছে। সো জানি না কতটা কি এক্সিকিউট করতে পারবো। তো কালকে ব্লগটা এখানেই শেষ করেছিলাম, আজকে এই সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তো পুরো ব্লগটা দেখো। এখন জাস্ট ঘড়িতে 7টা বাজে। তো আমরা ঘুম থেকে উঠলাম, এবার সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং হবে। দেখি অন্যদের সঙ্গে প্ল্যান করে কী কী করা যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো আমি এখন কিচেনে এসেছি, এখানে আলু বটল স্টেরিলাইজ হয়ে গেছে আর আরও জলটা ফুটছে। আমি সবার জন্য মানে একটু কেটলে চা বসিয়ে দেবো। তো অনেককে জিজ্ঞাসা করবো যদি কফি খায়, আর বেশ চা করবো। তো চলো এই কাজগুলোই করা যাক এখন আপাতত। আমরা ভেবেছিলাম একটু ইডলি অর্ডার করবো আজকে, আর বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো না, কারণ সকালে প্ল্যান আছে। এখন হোমস্টের যে মালিক তার সঙ্গে কথা বলতে হবে যে একটু আমরা যদি দেরি করে লেট চেক আউট করতে পারি, কারণ সকালে একটু তালাকাবেরি যাওয়ার প্ল্যান আছে। তোমরা জানো তালাকাবেরি এখানে খুব ফেমাস, তো আমরা ওটা কভার করিনি, আর ইচ্ছা আছে, আগেরবারও যাইনি। তো ভেবেছি তালাকাবেরি গিয়ে ওখান থেকে এসে তারপর রেডি হয়ে বেরোবো। ওটা এখান থেকে কাছেই। তো হোটেলে আসা মানে দরকার সেটা হলো একেবারেই বেরোতে পারতাম, কিন্তু আরুর বটল স্টেরিলাইজ করতে হবে। তো এই এখন তালাকাবেরিতে গিয়ে যে 2-3টে বোতল যদি ওর 2টো বটল যদি ওর অকুপাইড হয়ে যায়, সেটা বাড়িতে এসে মানে হোমস্টেতে এসে আবার স্টেরিলাইজ করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। তো ওই জন্য মানে হোটেলে আসার প্ল্যান। তো দেখা যাক। অর্ণব আমাকে বললো, অর্ণব একটু, আমরা তো ভেবেছিলাম তোমাদেরকে বললামই যে ইডলি খাবো, কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলেনি, সব 9টায় খুলবে। এখন ঘুরিতে বাজে 7:30। অর্ণব গেলে একটু ম্যাগি আনতে, আমরা ম্যাগি করেই সবাই খেয়ে নেবো। আর এই যে আরুর ব্যাগটাকে আমাকে বলেছিল যে রেডি করে রাখতে, আরুর ব্যাগ রেডি করেছি। আরু কী কী জামা কাপড় পরে যাবে সেগুলো ওখানে রাখা, প্যাম্পার্স রাখা, ওয়াইপস রাখা, সমস্ত কিছু রাখা আমাদের। তো তোমরা জানো আমরা যে কোনো জায়গায় যে কোনো হোটেলে গেলেই আমরা বেডশিট পাতি নিজেদের, আমরা সেটা কমফোর্টেবল ফিল করি। তো সেই বেডশিট সব কিছু গোছাতে হবে। তো মোটামুটি গোছানো শুরু করে দিয়েছি যাতে কোনো কিছু মিস না হয়। তো চলো দেখা হবে আর কিছুক্ষণ পর, একেবারে গুছিয়ে নিই তারপর। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আরু, ও আরু, ও আরু, আরু কই, আরু কই, আরু, আরু খিদে পাইনি? খিদে পাইনি? তোমার আজকে পটি করার দিন, তুমি কোথায় করবে? গাড়ির মধ্যে করবে? হ্যাঁ, আমার জায়গাটা নাইট ড্রেসটা সুন্দর। ক্লাউড 9 দেখো, এই পুরো আমার মতন শুয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই বাপ আর ছেলে একরকম একরকম। আরু জিফু দেবো বাড়ি থেকে, তখন জড়িয়ে ধরে শোবে। চলো আরু, আমার গাবলু কই? আমাদের গাবলু আউ কই? আরে তুই এসে দাও, আউ এদি এসে দাও। কালকে জ্বালিয়েছে রাতে। আমি যখন দিতে আসলাম 1:45টার সময় দুধ, তখন দেখছি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরু খাবি না? খাবি না? পুরো দিনটাই ওটো 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 ওটো।
তো এই যে আমি ম্যাগি বানিয়ে ফেলেছি। মা বললো মা বানাবে, আমি বারণ করলাম কারণ কালকে রাত 1টার পর থেকে আরু ছিল মায়ের কাছে, তাই মা একটু রেস্ট নিয়ে নিক। আর আমার আরু মশাই মানে তোমাদের সবার ডোডোর এখন নতুন টেকনিক লাস্ট 1 উইক ধরে শুরু হয়েছে, একদিন বাদে বাদে পটি করা। অর্ণব বললোই শুনলে আজকে ওর পটি করার ডেট, আর আজকে আমাদের ফেরারও ডেট। তো যাই হোক পটিটা করে ফেলেছে, না হলে কেলেঙ্কারি হতো গাড়িতে। ম্যাগির গন্ধের সঙ্গে পটির গন্ধ মিলেমিশে একাকার। আরু স্নান পটি সব করে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, জ্যোতি মিমির ড্রেস পরেছে। আর জ্যোতি মিমির ড্রেস, হ্যাঁ চলো এবার ক্রিম মেখে টিপ পরে নিতে পারে ছোট্ট করে, ঠিক আছে? সকাল থেকে উঠে আজকে বাইরেটা দেখাই হয়নি, এত কাজ ছিল। তো এখন ঘড়িতে 10টা 25, এই জাস্ট আমরা হোমস্টে থেকে বেরোলাম। তো ওমকারেশ্বরের টেম্পলে যাচ্ছি এখন আমরা। তো এখন আমাদের প্ল্যান ছিল আরও আগে বেরোনো, কিন্তু সব কিছু নিয়ে রেডি হতে নিজেদের রেডি করতে দেরি হয়ে গেল। তো এখনও লাগেজ হোমস্টেতেই রয়েছে। তো টেম্পল ভিজিট করে আসবো, এসে তারপরে চেক আউট করবো। তো আরুরও কিছু বটল স্টেরিলাইজ করতে। আরুর ইয়েটা নিয়েছো তো? আরুর ব্যাগ, খাবার টাবার সব কোথায়? আরুর ব্যাগ। তো আমরা স্টার্ট করলাম এখান থেকে, চলো যাওয়া যাক। আজকে আমরা সব মন্দিরের অ্যাটায়ারে রয়েছে, লাল লাল আমি কুর্তি পরে নিয়েছি। আর আজকে আরু আর অর্ণব সেম, মানে টুইনিং, তোমাদেরকে দেখাবো পরে। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। গিয়ে আবার ফিরে চেক আউট করে আবার ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর সেখানেও যাওয়ার পথে একটা জায়গায় যাওয়া আছে, দেখা যাক কি হয়। চলে এসছি আমরা টেম্পলে, ওমকারেশ্বর টেম্পল সামনে। আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো, তোমরা যদি কুর্গ সিটির মধ্যে থাকো মানে মাডিকেরিতে থাকো, তাহলে ওমকারেশ্বর টেম্পলে যেতে পারো। আমি রিভিউ দেখেছি খুব ভালো, গিয়ে আরও ভালোভাবে তোমাদেরকে বলতে পারবো দেখে যে কীরকম, কিন্তু খুব কাছাকাছির মধ্যে একটা ভালো দেখার জায়গা, এইটুকু বলতে পারি। সো ডেফিনেটলি রেকমেন্ডেড। আরুকে নিয়ে আমরা এখন কটা বাজে? এখন 11:15 মতো বাজে। হ্যাঁ, আর একটু আগেই বেরিয়ে যেতাম, তো আরুকে একটু খাওয়াতে হলো। তো ওই যে ভেতরে টেম্পল, আমরা একটু ঘুরে হেঁটে ঢুকবো, কারণ গাড়িতে একটু দূরে পাস করা। চলো ভেতরে যাওয়া যাক তাহলে। ওমকারেশ্বর টেম্পল, জয় শিব শম্ভু। এই পুরো চত্বরে একটা হনুমানজির ভীষণ সুন্দর মন্দির আছে, দেখতে পারো। আর এখন আমরা ঢুকছি ওমকারেশ্বর টেম্পলের ভেতরে। প্রতিটা সকাল যেন এরকম শান্ত স্নিগ্ধ হয়, মন্দিরের ভেতরে ঢুকেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। সামনে এই সুন্দর জলাশয়, রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে হালকা হালকা। আর দেখো জলাশয়ের ভেতরে কত মাছ। মন্দিরের ভেতরটা আরো সুন্দর, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আর দেখাতে পারবো না। আমরা বেরোলাম ওমকারেশ্বর টেম্পল থেকে। আর এই যে শার্টটা এখানে বাঁধা আছে, দেখো খুব ভালো লাগছে দেখতে। শিব ঠাকুরের মন্দিরের সামনে শার্ট বাঁধা। চলো সবাই এগিয়ে গেছে, আমরা এগিয়ে যাই। আলু মাথায় টিপ কে দিয়েছে? শিব ঠাকুর নাকি? আলুর সাথে শিব ঠাকুরের একটা কানেকশন আছে, তাই না আরু? বিশেষ কানেকশন। জয় মহাদেবের জয়, তাই না? মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে, বজরংবলী মন্দিরটাও সুন্দর। ভেতরের যে ওমকারেশ্বরের নতুন না? হ্যাঁ নতুন হয়েছে, কিন্তু মেইন যে টেম্পলটা ওমকারেশ্বরা, এখানকার রাজা করেছিল না? হ্যাঁ, গল্পটা বলো। ওই কোন এক ব্রাহ্মণকে নাকি ভুল করে হত্যা করে ফেলেছিল। হ্যাঁ, এখানকার রাজা কোনো একজন ব্রাহ্মণকে ভুল করে হত্যা করে ফেলেছিল। সেই পাপের জন্য উনি কাশী থেকে শিবলিঙ্গ এনে এখানে স্থাপন করেন, আর ওটার জন্যই এই ওমকারেশ্বরা টেম্পল। তো অনেক পুরনো টেম্পল, ভিতরটা ভীষণ সুন্দর। তো কুর্গ টাউনের একদম কাছে, তো এমনি এসে তোমরা দেখতেই পারো ওর্থ আসাটা সুন্দর। তো চলো, এখন ঘড়িতে বাজে 11:30। যদিও আমাদের চেক আউট টাইম বলেছিল 11টা, বাট আরুর জন্য মানে একটু এক্সটেন্ড করবে। তো আমরা এখন যাব হোটেলে গিয়ে
ওই পায়েসটা কালকে রাখা ছিল, ওই পায়েসটা খাওয়া হয়নি, সকালে ম্যাগি খেয়েছি, ওই পায়েসটা খাবো, খেয়ে ব্যাগপত্র গোছানোই আছে, নেবো, নিয়ে রওনা দেবো টুয়ার্ডস ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যাওয়ার পথে যেখানে ইচ্ছা আছে ভিজিট করার, দেখা যাক টাইম যদি ঠিকঠাক থাকে, আরও যদি ঠিক থাকে তাহলে যাওয়া হবে, না হলে সোজা বাড়ি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তোমাদেরকে বলছিলাম সকালে আমরা তালাকাবেরি ভিজিট করতে চেয়েছিলাম, কিন্তু একটা মিসকনসেপশন ছিল, ভেবেছিলাম হোমস্টে থেকে খুব কাছে, কিন্তু না, প্রায় 80-90 কিলোমিটার, যেটা 2 ঘন্টার ওপর লেগে যাবে। সো আরুকে নিয়ে রিস্ক নেবো না। আর ভেবেছিলাম জানো তো, আসার সময় তো নিসর্গধামাটা করা হয়নি, যদি পারি যাওয়ার সময় করব, কিন্তু মা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, এই রোদে আরুকে নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট নয়। তো হোমস্টে থেকে এখন তাই সোজা ব্যাঙ্গালোর যাব। আর এই যাত্রাটা আরুর জন্য কিরকম হয় দেখতে থাকো। ব্রিটিশ আমলের ম্যাক্সিমাম এখানে কি বলুন তো মা, সব ব্রিটিশ আমলে না আর্মিতে ছিল এখানকার ম্যাক্সিমাম লোক, আর খুব উঁচু উঁচু পজিশনে, মানে কর্নেল ফর্নেল এই সমস্ত ছিল, ওই জন্য এরকম টাইপের, সেই জন্য এখানে এইরকম টাইপেরই সব, ওইরকম মানে আর্মি টাইপের মেজাজের লোক, আর এইরকম কলোনিয়াল টাইপ বাড়ি। একটা সুন্দর গল্প অর্ণবের কাছ থেকে শুনতে শুনতে আমরা চলে এলাম এখন হোমস্টেতে। আর তোমরা জানোই অর্ণব যে কোনো জায়গার হিস্ট্রি জানতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন চটপট সমস্ত লাগেজ গোছাতে হবে, কারণ এইদিকে যত বেরোতে লেট হবে ওইদিকে ট্রাফিক বাড়বে, আর আরুকে নিয়ে যে কি হবে আজকে কে জানে। তো এই যে আমি এসেই একদম ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর ওইদিকে শুয়ে আছে, আর অর্ণব জামা চেঞ্জ করছে, মানে প্যান্ট ফ্যান্টগুলো চেঞ্জ করবো, যেটা কমফোর্টেবল, মানে ট্রাভেল ফ্রেন্ডলি জিনিসপত্র পরে যেতে হবে। তো মা মনে হয় ওয়াশরুমে গেছে, সবাই সব কিছু করছে, করুক, অর্ণব অলরেডি তাড়া দেওয়া শুরু করে দিয়েছে, যেটা হয় আর কি। তো ব্যাগ ট্যাগ সব কিছু রেডি। এখন আমি ওই পায়েসটা বাটিতে বেড়ে ফেলি, যাতে খেয়ে নেয়, নাহলে সবাই বলবে না গাড়িতে গিয়ে খাবো। এই করতে করতে দুধের জিনিস রাতে যদিও ফ্রিজে তোলা হয়েছে, সকাল থেকে বাইরে আছে, নষ্ট হয়ে যাবে। এখনই আমি চট করে বাটিতে বেড়ে ফেললে সবাই মিলে খেয়ে নেবে। চলো। তোমরা যারা ফার্স্ট টাইম আমার এই ব্লগটা দেখছো তাদের জন্য বলে রাখি, আমার হাতে কিন্তু এটা কোকোনাট পায়েস, কুর্গে ফেমাস, কিন্তু একটা জায়গায় দুর্দান্ত পাওয়া যায়। পুরো ডিটেলস জানতে গেলে কুর্গের আগের ব্লগ দেখতে হবে, কারণ ফার্স্ট ডেতে এসেই কিন্তু আমরা খেয়েছিলাম, আর এখন আবার অর্ডার করে ফেলেছি। সেই বেকারি থেকে আনা 3টে বিস্কিট বেঁচে আছে, একটা একটা করে খেয়ে ফেলি। অল সেট, বেরোনো যাক। আচ্ছা ঠিক আছে, বেরোনো যাক। হ্যাঁ বেরোতে হবে। চলো চলো আমরা যাই, কুচু কুচি কুচি কুচি। চা ফাইনালি এই দুটো ওয়াইন নেওয়া হয়েছে, যেটা হলো অ্যালকোহল ফ্রি। সব দেখে নিয়েছি, আর কিছু নেই, চলো বেরোনো যাক। বিয়ের আগে এবং বিয়ের পরে প্রচুর জায়গা ট্রাভেল করেছি, যদিও আরুকে নিয়ে এটা ফার্স্ট টাইম, কিন্তু এই হোমস্টের একটা আলাদাই ফিল আছে। তো থ্যাঙ্কস টু হোমস্টের মালিক, যে এত সুন্দরভাবে হোমস্টেটাকে সাজিয়েছে, ভীষণ সুন্দর। আর ওই দেখো আরু মহারাজ। এই ফলটার কথা বলছো না? কি ফল এইগুলো? মিষ্টি আমরা বলছে মা, আমি ভেবেছিলাম লেবু, তারপরে মনে হচ্ছে না অন্যরকম কিছু একটা ফল, পুরো গাছটা ধরে এরকম। হোমস্টে থেকে জাস্ট চেক আউট করলাম, কিন্তু তোমাদের একটা কথা বলি, হোমস্টের মালিকের মেয়ে ছিলেন, তো ওনার হাতেই চাবিটা দিয়ে এলাম, আর মানে অর্ণবই দিয়ে এসছে, আর অর্ণব জিজ্ঞাসা করে শুনে নিয়েছে যে কেন এত সুন্দরভাবে সাজানো। তো উনি বললেন ওনার বাবার নাকি এটা একটা আলাদাই শখ, যে যেখানে যান সেখান থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র ঘর সাজানোর কালেক্ট করে নিয়ে আসেন, আর ইন্টেরিয়ার নিয়ে উনি নাকি অনেক পড়াশোনা, রিসার্চ, মানে ভিডিও দেখা, এই সমস্ত কিছু করেই সুন্দরভাবে বানিয়েছে। বেশ ইন্টারেস্টিং, তাই না? শুরুতে মানে এই মুহূর্তে রাস্তাঘাট তো ভীষণ সুন্দর, দেখতেও ভালো লাগছে, ড্রাইভটাও এনজয় করছি, সবকিছু ভীষণ স্মুথ, কিন্তু ব্যাঙ্গালোর ঢোকার পর আরও যে কী রিয়াক্ট করবে সেটা মানে সত্যি সত্যি আমাদের একটা মানে তাকিয়ে থাকার জিনিস, কারণ প্রত্যেকবার আমাদের যা হাল হয় ডিউ টু ব্যাঙ্গালোর হিউজ ট্রাফিক। এখানে গাড়ির স্টিকার পাওয়া যাবে গো? পাওয়া যেতে পারে। দাঁড়াবো তুমি? হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ ওই যে ওইখানটাতে দাঁড়াও, ওই যে ইয়ে আছে স্টিকার লাগানো আছে, তুমি চলো পছন্দ করে চলো। অর্ণব কুর্গের একটা স্টিকার গাড়িতে লাগাবে বলে আগের বারও টার্গেট করেছিল, কিন্তু পাইনি, এখানে একটা দোকানে এখন পেলাম। তো দেখা যাক কিরকম কি প্রাইস বলে, আর কি ভ্যারাইটি অর্ণবের পছন্দ হয় কিনা। কোনটা বলছিলে?
হ্যাঁ, কারের জন্য স্পেসিফিক্যালি কিছু আছে নাকি দেখো, সবই কার না। আগের দিনের ব্লগে তোমাদেরকে কুর্গের মার্কেটে দেখিয়েছিলাম কী কী জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু যেটা মেনশন করিনি সেটা হলো কাঠের জিনিস আর বেতের জিনিস। যারা তোমরা ইন্টারেস্টেড অবশ্যই কিনতে পারো। লাস্ট টাইম এসে কিন্তু আমিও অনেক কিছু কিনেছিলাম, এইবার আর কিছু কিনবো না। আরুকে নিয়ে পুরোটা সামলাতে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, সো এবার থাক। হ্যাঁ, বরং আরও কয়েকটা ফ্রিজ ম্যাগনেট তুলে নিই। আমরা এত ফ্রিজ ম্যাগনেট পাগল, যেখানে এসে আরও 3টে ফ্রিজ ম্যাগনেট কিনলাম। কালকে মনে হয় 6টা না 7টা কিনেছি। তো কিছু মানে গিফটও দেওয়ার আছে, দেখা যাক। হ্যাঁ, এরকম কিছু খুঁজছিল না? না, আমি বলছিলাম আগের বার এরকম খুঁজছিল। কিছু জিনিস কিনে বেরিয়ে পড়লাম, আর কোথাও দাঁড়াবো না এখন, একদম সোজা লাঞ্চ। কারণ 12টা অলরেডি বেজে গেছে, আর আরুরও 1 ঘন্টার মধ্যে খাওয়ার টাইম। তো ওকে যেহেতু 2 ঘন্টা পর পর ফিড করানো হয়, আর ও খিদেও পেয়ে যায় ওইভাবে, সো ওর খাবারটা না হলে না আমাদের মনে একটা অস্বস্তি থেকে যায়। তো চলো, এখন বাজে ঘড়িতে 12:36 দেখলেই। আর দেখো রাস্তাটা কি সুন্দর না সামনে, পাহাড় থেকে নামতে গেলেই যেন মনটা খারাপ হয়ে যায়। তাই শেষ কিছুক্ষণ পাহাড়ের একটু উপভোগ করা যাক। আমরা এর আগে যতবার ঘুরতে গেছি লাঞ্চ কোথায় হবে সেটা কিন্তু আমি ডিসাইড করি, কারণ অর্ণব গাড়ি চালাতে চালাতে তো ম্যাপ দেখতে পারে না, বাট চাইলেও আগে দেখে রাখতে পারে, কিন্তু ও খুব একটা ইন্টারেস্টেড নয়। তো 12 মিনিট দেখাচ্ছে বেলিফ বলে একটা রেস্টুরেন্ট, খুব ভালো, চলো যাওয়া যাক। 100 মিটারের মধ্যে মনে হয় সব জায়গাতেই আই লাভ কুক লেখা, দেখো সমস্ত দোকানের সামনে, যাতে ফটো তোলার জন্য দাঁড়ায় আর অ্যাটলিস্ট বিক্রি হয়। তো আরুর খাওয়ার টাইমিং হয়ে গেছে, বাট আমরা ছুটছি বিকজ আমরা চাইছি না মাঝখানে কোথাও দাঁড়াতে। রেস্টুরেন্ট একটা ভালো পেয়েছি যেটা দেখালাম, সেইখানে গিয়েই আমরা চাইছি যে লাঞ্চও করবো আর আরুকে খাওয়াবো, কারণ আবার দাঁড়াবো, আবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে খাবার গুলবো, মানে রাস্তার মধ্যে মানে কি গাড়ির মধ্যে দাঁড় করিয়ে, তার থেকে বেটার পৌঁছে গেলে আর লেট হবে না। তো 8 মিনিটস দেখাচ্ছে এখন, দেখা যাক আরু টানতে পারে কিনা। আরু এখন ঘুমোচ্ছে, টানতে পার, মাও ঘুমোচ্ছে। তো দেখা যাক আরো যদি টানতে পারে, আর অন্যও যদি টানতে পারে তাহলে হয়ে যাবে। খুব জোরেও তো দিতাম, হ্যাঁ, কিন্তু খুব জোরে তো চালানো যাচ্ছে না, যেহেতু গাড়িতে ও আছে, সেফলি সেফ এন্ড সাউন্ড হয়ে পৌঁছাতে হবে। আমাদের চিরকালের রেকর্ড আছে, আমরা গুগলের টাইমের আগেই পৌঁছাই। হ্যাঁ, যেকোনো জায়গায় এখন আর সেই সমস্ত দরকার নেই, এখন ফার্স্ট প্রায়োরিটি আরু। এখন গুগলের টাইমে 2 ঘন্টা পরে পৌঁছাই। হ্যাঁ, এখন গুগলের টাইমে 2 ঘন্টা পর না, মাঝখানে মাঝখানে দাঁড়াতে হয় ওর, কখনো কোনো অসুবিধা হলে। অসুবিধা সেরকম অ্যাজ সাচ হয়নি না, ঠাকুরের কৃপায় ভালো মতো পৌঁছে যাই, তারপরে বলবো বাড়িতে গিয়ে। এখন এত বড় বড় কথা বলা ঠিক নয়। তো যাই, দেখা যাক 7 মিনিটস আরো যদি টেনে নিতে পারে, একদম রেস্টুরেন্টে গিয়ে ওকে খাওয়াবো মধ্যে, তাহলে তো ভালোই হওয়ার কথা। এই বেলিফ যে রেস্টুরেন্ট আমরা চুজ করলাম না, সেটা যে পামেরা রিসর্টের মধ্যে, সেটা আমরা জানতামই না। যাই হোক, ভালোই হলো। ওই যে ঘঞ্চাকে খাওয়ানোর জন্য গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খুব সুন্দর, এরিয়াটা উঠে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে না, খারাপ লাগছে, কিন্তু জাস্ট 8-10 মিনিট বাকি ছিল বলে আমরা চলে এলাম, আর দাঁড়ালাম না কোথাও। তো এখানে এসে দেখতে পাচ্ছি এটা হলো পামেরা যে রিসর্টটা, সেই রিসর্টটা কুশালনগরে, মানে মাদিকেরি যেটা কুর্গের প্রপার জায়গা সেখানে নয়, তো কুশালনগরে এই রিসর্টটা, এই রিসর্টের মধ্যেই। তো পামেরা ডেফিনেটলি একটা বড় আর ভালো প্রপার্টি, তো ওখানে রেস্টুরেন্ট মানে ডেফিনেটলি ভালো হবে বলে ধরা যায়। রেস্টুরেন্টের নামই বেলিফ, ওই জন্য। তো ওই যে খাওয়ানো গুলছে, আরুকে খাওয়ানোর জন্য আমি তোকে হেল্প করে দিই। তো ঘোরা সব আমরা যেরকম বেবি মুন করতে গিয়েছিলাম, এই যে বেবি আর মুন, এমন মুন দেখেছে, তারপর থেকে তুমি মুন দেখতেই জেগে থাকো সারা রাত্রি। ये बोलो लामा खाना पीना हो गया, बोलो हमारा दूध पीना हो गया। ঘুমিয়ে থাকলে অতটা রিয়েলাইজ করে না, ঘুমালে তো বোঝা যায় না যে কখন উঠবে। অর্ডার করলাম, কী অর্ডার করলাম ভুলে গেলাম,
তুমি কি লাচ্ছা পরোটা করেছো না কেরালা পরোটা করেছো? লাচ্ছা পরোটা করেছো অর্ণব, আর তার সঙ্গে করেছে কুক স্টাইল চিকেন, আর মা আর আমি করেছি মাশরুম ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন বাটার মশালা আর ফ্রেশ লাইম সোডা, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত অর্ডার করা হলো। ও অর্ণবের এই পেপসি নিয়ে কেরামতি শেষ হলে বাঁচি। সায়েন্স এক্সপেরিমেন্ট দেখো, পেপসি ফাউন্টেন। তো বুঝেই গেছে অর্ণবের জন্য পেপসি এসছে আর আমার জন্য সুইট লাইম সোডা। মারটা পরে অর্ডার করবো যখন মা খাবে। অর্ণবের খাবারের চুজ করার ভাগ্যটা কিন্তু বেশ ভালো। পুর কারিটা আজকে ব্যাপক দেখতে, কালকে পুর কারি এত ঝাল করেছিল। লাচ্ছা পরাটা আর পুর কারি। এখন অর্ণবের খাবারে ভাগ বসিয়েছি, আমাদের খাবার এখনো দিয়ে যায়নি। ওইদিকে দেখি আর একজন, তোমাকে না ওকে দেখাচ্ছি, মার করে করে ঘুরছে। তো রোজ ও কাঁধে খাওয়ার সময় মাঝে মাঝে, রোজ না, লাস্ট কালকে রাতে, কালকে দুপুরে আর পরশু দিন মানে রাতে, দুপুরে আমি নিয়ে নিয়ে ঘুরি আর আমার খাবার ঠান্ডা হয়। তো মা বলছে আজকে আমি নিয়ে ঘুরছি। পরশুদিন রাতেও করেছে হ্যাঁ, ওখানে খেলো না সুন্দর লাল ইয়েটাতে পরে বসেছিল পুরো থ্রু আউট। এতক্ষণ আমি অর্ণবের থেকে মুখ চালালো, এবার ফাইনালি মা আর আমি খেতে বসবো, অর্ণব আরুকে দেখবে। আর একটা কথা তোমাদের বলি, এখানকার অনেক স্টাফ বাঙালি কলকাতা থেকে, আর মা কলকাতার বাইরে যে কোনো বাঙালি দেখলে এত আনন্দ পায়। ও মুর্শিদাবাদ, মায়ের বাড়ি নদিয়া, মায়ের আরংঘাটা, রানাঘাট আরংঘাটা, গেদে লাইন। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমি এখানে একটু আরুকে ফিড করাচ্ছিলাম। মা খেয়ে আমি বসে নিচ্ছি। মা এখানে এই সামনে দিয়ে খেয়ে দিয়ে এলো, এখন একটা ফটোশ্যুট হলো, ফটো তুলে আমরা যাচ্ছি, এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস ব্যাঙ্গালোর। চলো বাই, চলো পিটি হবে চলে। এই দেখো তো গাড়ির পাশে বসো তো, দেখো তো কত গাছ। আমি আবার পেছনে চলে এসেছিলাম আমার আরুর কাছে, এই যে আমার আরু। আর তারপর আর ব্লগ করা হয়নি, আরুকে মাঝখানে আবার খাওয়ালাম, তারপর ডাইপার চেঞ্জ হলো আরুর, এই সমস্যাটা চলছে। আর মাঝখানে মাইসোর সিটিতে একটু ট্রাফিক বেশি ছিল, ওই জন্য আর ব্লগ করিনি, কারণ অর্ণবের ডিস্টারবেন্স হবে ফালতু। তো এই সূর্যটা অস্ত যাবে মানে কটা বাজে এখন, 5:30 বাজে। তো কালকে এই সময় আমরা ছিলাম রাজা সিটে, আর মনে হচ্ছে যে কত ভালো একটা সানসেট দেখেছিলাম, অ্যারাউন্ড 6 o'clock or 6:05। তো এখন আমরা অনেকটা দূর, আর এখনকার সানসেটটা মোটেও ভালো লাগছে না, কারণ প্রচণ্ড রোদ। যদিও আরুর জন্য ঠিক আছে, আরুর ছায়ার দিকটা, যেদিকে ছায়া সেদিকে, মানে আমার দিকে ছায়া হলে আমি কোলে নিচ্ছি, মায়ের দিকে ছায়া হলে মা কোলে নিচ্ছে। আরু একদম বিন্দাস, তাই না বাবা? আরু একদম প্রো ট্রাভেলার না বাবা? মা বাবার মতন ট্রাভেল করতে হবে তো, তাই না? তো এখন কতক্ষণ বাকি যায় না, হয়তো মাঝখানে একটা ব্রেক নেবো, ইভিনিং টি ব্রেক আর স্ন্যাক্স ব্রেক, দেখা যাক। তো এখন আমি ঠিক জানি না কতক্ষণ দেখাচ্ছে, 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা মতো এখন দেখাচ্ছে। হ্যাঁ, অর্ণবের অফলাইন ম্যাপ ডাউনলোড করা, ওখানে ট্রাফিকটা মানে দেখাচ্ছে না, ট্রাফিক আপডেট। মোটামুটি ওখানে 2 ঘন্টা দেখাচ্ছে, মানে 2.5 ঘন্টার মতো হবে। এখন বাজে হলো 5:30, মাঝখানে ব্রেক নেবো। তো 6:30 7:30 মেবি 8টার মধ্যে তো পৌঁছানোর কথা, বা 8টা 8:30।
দেখা যাক কীরকম কী হয়। আরও সো ফার সো গুড, দেখা যাক বাকিটাও যেন ঠিকঠাক থাকে। হেসে দাও, এতে হেসে দে, এতে হেসে দে, এতে হাসি কর। মালুকে ধরতো, আলুতে ও বাবালে, ও বাবালে, আমার আলুকে ধরতো, আমার মিষ্টিটাকে ধরতো। আরো ঢুকবে যখন দিন দিনে বাড়িতে, উলুর ধ্বনিতে মাসি পিসিরা চলে আসবে, সেই এক চিন্তা। হ্যাঁ, মেশো পিসোরাও চলে আসবে বলছি। তাহলে কি করে হবে, তাহলে কি করে হবে? এদিকে গালি ছুটছে, এদিকে আলু হাসছে। দান দান হাতে বলবে করকরের টাকা। আচ্ছা আরু, এই জিনিসটা কি ঠিক যে মেয়ে হলে কম টাকা নেবে, ছেলে হলে বেশি টাকা নেবে? কেন এখানে ডিসক্রিমিনেশন? ঝুমলো আমি একই টাকা দিতাম। আরে আমি তো ওকে, ও হলেও একই টাকাই দিতে চাই, কিন্তু ও হলে তো বেশি নেবে কেন? আর সব লোকজন কিন্তু চক্রান্ত করছে। কলকাতা থেকে নিয়েছে, কলকাতা হয়ে আসছি আমরা। এদিকে তো অনেক দ্রুত বেগে গাড়ি ছোটাচ্ছে, কিন্তু লাঞ্চ করার পর ওরও একটু মনে হয় ঘুম পাচ্ছে জানো। আর মার অবস্থাও খারাপ, পরেশান হচ্ছে। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে বিচ্ছুটা ঘুমোচ্ছেই না। আমি চেষ্টা করলাম, তারপরে মার কোলে আবার ট্রান্সফার করে দিয়েছি। চোখে ভালোই তুমি এনজয় করছো। যাই হোক, অনেক সাধ্য সাধনার পর ফাইনালি বাবু মশাইয়ের চোখে ঘুম এলো। দাঁড়িয়েছি একটু চা খেতে। ব্যাঙ্গালোর সিটিতে ঢুকে গেছি। আরও এদিকে দুধ তুলেছে, এই যে তাকিয়ে আছে। আরও জামা চেঞ্জ হয়ে গেল, তো অর্ণব বললো এখানে একটা চায়ের দোকান থেকে চা এনে দিচ্ছে, এইভাবেই খেয়ে নি। কারণ অলরেডি 8টা দেখাচ্ছি ইটিএ, এবার পৌঁছাতে আরও দেরি হয়ে গেলে প্রবলেম। তো এই হাইওয়ের পাশেই একটা চায়ের দোকান ছোট। অর্ণব গেছে চা আনবে বললো, আমারটা তো এনে দিয়েছে। মারুকে চেঞ্জ করার ছিল বলে মারটা আনতে গেছে। ওটা ভালো না, চাটা মিষ্টি। ঠিক যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পুরো থ্রু আউট ট্রাভেলে আরও এত সুন্দর কোঅপারেট করলো, কিন্তু এখন ও ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। সামনে মারাত্মক ট্রাফিক, গাড়ি এগোচ্ছেই না। দেখো প্রায় 8টা বেজে গেছে। ও সত্যি ফাইনালি ফ্ল্যাটের গেটটা দেখতে পেয়েছি। আসলে এই ফেরার জার্নিটা যথেষ্ট টায়ারিং ছিল, আর মনে হলো যেন সেই যুদ্ধ জয় করে ফিরেছি। যাই হোক, শান্তিভাবে সুন্দরভাবে ঘোরাটা কমপ্লিট করে যে আমরা ভালোভাবে সুস্থভাবে ফিরতে পেরেছি, আর আরুর কোনো রকম কষ্ট ছাড়া, সেটাই আমাদের এই ট্রাভেলের মেইন সাকসেস। তো চলো অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে আর গিয়ে দেখি আরুর কি অবস্থা। বেচারা আরুটাও লাস্ট 1 ঘন্টায় খুব টায়ার্ড হয়ে গেছে। ও চল আরু, তোমার ডাইপার ফ্রি টাইম হয়ে গেছে, চলো আমরা ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হয়ে নি আরো, ফ্রেশ হয়ে নি, জামা কাপড় চেঞ্জ করে দিই, এই যে স্পঞ্জ করে দিই। ওগুলো কি ডাইপার ফ্রি টাইম চলছিল? হাত পাগুলো স্ট্রেচ করে ভালো লাগছে? হ্যাঁ সোনা, আমার সোনা, আমার আরু। কোথাও পাবো না, এমন কোথাও পাবো না। আরু ফাইনালি অ্যাট হোম, আরু রিচড হোম। তুমি কি জানো তুমি কত কিলোমিটার ট্রাভেল করেছো? তুমি 600 কিলোমিটারের উপর ট্রাভেল করে নিয়েছো লাস্ট 2-3 দিনে। তার বেশি? হ্যাঁ তার বেশি, অনেক বেশি। 600 কি বলছো? হ্যাঁ ঘোরাফেরা। আজকে সকালে কটায় তুমি বেরিয়েছো বাড়ি থেকে? তারপর তুমি মন্দিরে গেছো 10টার সময়। 10টার সময় বেরিয়েছো, এখন বাজে কটা? বাবারে বাবা, 10 ঘন্টা তুমি গাড়ির মধ্যে। এখন বাজে 8:30, তাই না? হ্যাঁ, আটকে দিয়েছে তোমাকে 10 ঘন্টা গাড়িতে। 2 মাসের বাচ্চা 10 ঘন্টা গাড়িতে, পাগলা। খাবি কি? ঝাঁঝেই মরে যাবি, আলু ঝাঁঝে। আমার সোনা আলু ভালো আছে তো? তুমি হাসি হাসি করছে দেখতে, কাউতে হেসে দাও।
এটি হেসে দে, পুতুল পুতুল আমার। ঘড়িতে এখন অলমোস্ট 8:30, 8:20। তো সাউন্ড অ্যান্ড সেফ ভাবে আমরা বাড়ি ঢুকে গেছি। আর আরুকে দেখে সত্যি সত্যি তোমাদেরকে দেখালাম। আরুর কাছে একটা বিগ থ্যাঙ্কস, কারণ ওর যা সাপোর্টটা দিয়েছে এই কদিনে আনবিলিভেবল। ভেবেছিলাম কিছু প্রবলেম হলে হ্যান্ডেল করে নেবো, বাট টাচউড বাই গড গ্রেস কোনো প্রবলেম হয়নি অ্যান্ড আরু ইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো যাই হোক, আজকে আমার এই ট্রিপটা, কুর্গের ট্রিপটা ভীষণ স্পেশাল। এইবার আরুকে নিয়ে প্রথম ট্রিপ, এখানেই এন্ড করছি। তো ব্লগটা ভালো লাগলে আর এই পুরো কুর্গের এই 3টে দিন আমরা যেভাবে এনজয় করলাম সেটা যদি তোমাদের ভালো লাগে, আর আরুর এই পারফরমেন্স কেমন লাগলো সেটাও জানিও। যদি সব কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো প্রচণ্ড টায়ার্ড, যাই একটু ফ্রেশ হই, আরুর সঙ্গে একটু টাইম স্পেন্ড করি, আরুকে একটু ফ্রেশ করি, এই সমস্ত করবো। তো টাইম এখন হাতে একদম নেই, কিছু একটা খাবার টাবার অর্ডার করে নেবো, বা জানি না মা হয়তো ভাতে চালে ডালে বসিয়েও দিতে পারে, কারণ বাইরে পরপর খাওয়া হচ্ছে। দেখি কি করি, অর্ণবের সঙ্গে ডিসকাস করে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, টিল দেন সবাই খুব ভালো থেকো।